আমাদের দেশের অনেক মানুষই এনজিওগ্রামে ভয় পায়, মানে হার্ট অ্যাটাক হয়েছে তাদের ক্ষেত্রটা ভিন্ন, অন্য যারা আছে তো সেক্ষেত্রে তারা অনেক সময় ধাবিত হয় সিটি এনজিওগ্রাম নামে আর একটা পরীক্ষা আছে, যদি একটু পার্থক্যটা বলতেন। হ্যাঁ, এখানে এই ভয়ের ব্যাপারটা যদি আমি একটু বলি, যেমন অনেকেই কিন্তু ভয় পান যে অ্যাঞ্জিওগ্রাম খুব ভীতিকর একটা পরীক্ষা, অ্যাঞ্জিওগ্রাম করলে বুঝি মৃত্যুবরণ করতে পারে বা জটিলতা হতে পারে, এই ধরনের একটা ভয় কাজ করে। আসলে এটা ভয় পাওয়ার কিছু নেই। সিম্পল আমরা লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে বর্তমানে হাতের রক্তনালী দিয়েই কিন্তু আমরা অ্যাঞ্জিওগ্রাম করি, এবং এটা হচ্ছে স্যালাইন দেওয়ার মতো সিম্পল, খুবই সিম্পল একটা পরীক্ষা। রুগী কিন্তু আমাদের সাথে কথা বলতে থাকেন, ওনার সাথে আমরা কথা বলি কিন্তু কাজ করি। এবং এখানে একটা ক্যাথেটারের মাধ্যমে হার্টের রক্তনালীতে ডাই দিয়ে আমরা শুধু ছবি তুলে আমরা দেখি যে হার্টের রক্তনালীতে কোথাও কোনো ব্লক আছে কি না। খুবই সিম্পল পরীক্ষা, হাতের মাধ্যমে করা হয়, এবং বর্তমানে এর জটিলতা কিন্তু অনেক কম। যদি আমরা একটা রুগীকে সুন্দরভাবে আগে থেকে প্রিপারেশান নিয়ে তার যদি আমরা অ্যাঞ্জিওগ্রাম করি, সেক্ষেত্রে দেখা যায় জটিলতা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়, যেটা ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রাম যেটা করা হয়। আর হলো সিটি অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে কী ধরনের? সিটি অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে হার্টের রক্তনালীতে ডাইয়ের মাধ্যমে, ডাই আমরা দেই, সেই আয়োডিন কন্টেনিং ডাই, সেই ডাইটা হার্টে যাবে, হার্টে যাওয়ার পর সেটা সিটি মেশিনের মাধ্যমে ছবি তোলা হয়। এখন সিটি মেশিনের মাধ্যমে যে ছবি তোলা হয়, সেই ছবিটা অনেকটা ইনডাইরেক্ট ছবি আসে, এবং এই ছবিগুলোতে কখনো কখনো কিন্তু একেবারে 100% আমার লেশনটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারে না। মাঝে মাঝে কিছুটা অ্যামালগামেট পাওয়া যায়, কখনো কখনো দেখা যায় যে সিটি অ্যাঞ্জিওগ্রাম বললো 40%, এখানে এসে দেখি আমরা কোনো লেশনই নেই। তো এই ধরনের মাঝে মাঝে কিন্তু টোটালি মিল পাওয়া যায় না। এই জন্য সিটি অ্যাঞ্জিওগ্রামকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় না। কনভেনশনাল যে অ্যাঞ্জিওগ্রামটা, এটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় ডায়াগনোসিস পারপাসে, এবং এখানেই সঠিকভাবে আপনার হার্টের রক্তনালীতে কয়টা রক্তনালীতে ব্লক, কত পার্সেন্ট ব্লক সঠিকভাবে নির্ণয় করা যায়। এখন সিটি অ্যাঞ্জিওগ্রাম তাহলে কখন দরকার, কখন আমরা করি? যেমন একটা রুগী হচ্ছে লো রিস্ক, মানে তার করোনারি ডিজিজ থাকতেও পারে, নাও থাকতে পারে, এরকম একটা বর্ডার লাইন সিচুয়েশন, মানে ওনার ক্ষেত্রে আমরা এখন চাচ্ছি না যে একটা ইনভেসিভ অ্যাঞ্জিওগ্রামে যেতে, সেই ক্ষেত্রে আমরা করি একটা স্ক্রিনিং টেস্ট হিসাবে, আমরা তাকে হলো সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে, যে উনি একটা বর্ডার লাইন কেস, আসলে কিছু আছে কি না এটা একটু বোঝার জন্য আমরা সিটি অ্যাঞ্জিওগ্রাম করি।